কদিন কি হচ্ছে কিছুতেই বুঝতে পারছি না। একেবারেই ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে। মানে ওই 4:10-15 হবে, ঘুম ভেঙে যাচ্ছে। আর তখন থেকেই লাগে শরীরে অস্বস্তি। একদম শুয়ে থাকতে পারি না। মনে হয় কি উঠে পড়ি। তবে উঠলেও কোনো অসুবিধা হয় না। কারণ 4:10-15 মানে আমাদের এখানে কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায়। আর আশপাশে মোটামুটি কিছু লোকজন উঠেই যায়। তো আমিও এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। তবে উঠে বিছানা থেকে না বেরিয়ে ওই ফোনের কিছু টুকটাক কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে ওই 4:45 নাগাদ তারপর বাইরে থেকে বেরিয়ে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শুক্রবার। ঘড়িতে সময় ওই সকাল 4:45 মতো। ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর কয়েকদিন এত গরম কি বলবো, তার কারণেই হয়তো ঘুমটা ভেঙে যাচ্ছে। আর মানুষ তো অভ্যাসের দাস। একদিন দুদিন করতে করতে না মানুষের অভ্যাসে পরিণত হয়। যেহেতু মেয়ের সকাল স্কুল চলছে, অনেকটা তাড়াতাড়ি উঠে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হয়, সেই জন্যই হয়তো অভ্যস্ত হয়ে পড়েছি। তো কাজবাজ কমপ্লিট করে ওকে তুলে ওকে সময় দিয়ে রেডি করে দিতে হবে, তারপরে বাকি কাজকর্ম। তো চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর এখন করে সকাল বিকেল ঝাঁট দিতে কিন্তু ভীষণ অসুবিধা হয়। এখানে একটা গাছ আছে, আমাদের এখানে তো পিঠালি বলে, অন্য কোথাও কি বলে কিনা জানি না। তবে বিয়ের আগে আমি জানতাম না গাছটায়। ওই গাছে ফল হয় আর এত পরিমাণ ফল পড়ে, সকাল থেকে সারা রাত ঢিপঢাপ করে পড়তে থাকে। আর এই ফলগুলিকে ঝাঁটাই করে নিয়ে যেতে কিন্তু বেশ সমস্যা হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর দোয়ার বাইর সবটাই কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন চলে যাব বাসনগুলো মাজতে। তো এর আগে কিন্তু কিছু কাজ করে নিয়েছি। ঘরের মধ্যে যে জলগুলো স্টকে রাখা হয় সেই জলগুলো ভরে নিয়েছি। আর এখন করে জলটাও কিন্তু 5টার মধ্যেই, 5টা 5:10-এর মধ্যেই কিন্তু দিয়ে দেয়। বেশ কিছুদিন আগে 5:30টায় দিত। এখন যত দিন যাচ্ছে এবার সময় এগিয়ে আসছে। তো যেহেতু সকালটা অনেক তাড়াতাড়ি হচ্ছে তাই জলটাও অনেক তাড়াতাড়ি দেয়। আর আমি তো আগেও বলেছি আমাদের এদিকে বেশিরভাগ মানুষই তো চাষাবাদ করে, তাই সকাল সকাল কাজকর্ম কমপ্লিট করে মাঠে যাবে, সেই কারণে এই জলটাও কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেয়। আর এদিকে আমার এখন শুধু বাসন মাজার কাজটাই কমপ্লিট বাকি আছে। এটাই কমপ্লিট করলে সকালের বাসি কাজকর্ম হয়ে যাবে। তারপর স্নান টান করে আবার যা কাজকর্ম, কারণ আমাদের সংসারে কাজের কোনো শেষ নেই। সে সংসার ছোট হোক বা বড় হোক, যাই হোক না কেন, কাজ কিন্তু বেশিই থাকে। আজ হাটবার, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তোমাদের দাদাভাই হাট যাবে। তারপরে রান্নাবান্না, কয়েকদিন তো সকাল সকাল রান্না করে নিয়েছিলাম। তো আজ ভাবছি আর সকালে রান্না করব না। তবে আজকে এখন কিন্তু অতটা গরম লাগছে না, তবে বেলার দিকে কিন্তু ভীষণ গরম ছিল। কারণ কি, গতকাল ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ভালো হয়েছে। তবে বেলার দিকে আবার যেই গরমকে সেই গরম। তারপর স্নান টান করে পুজো দিয়ে কমপ্লিট করে চলে এসেছি। এখন বিছানাটা গুছিয়ে নেব। মেয়েকে কিন্তু স্কুলেও পাঠিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু হাটেও চলে গেছে। তো আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করে নেব। সেই দীঘা থেকে আসার পর চেঞ্জ করেছিলাম, খুব বেশি নোংরা হয়নি, তবুও 3-4 দিন হয়ে গেলে আর বেডশিট আমার রাখতে ইচ্ছা করে না। তো আজ ভাবছি বালিশের কভারগুলো চেঞ্জ করব না, শুধুমাত্র বেডশিটটাই চেঞ্জ করে নেব। তাই বেডশিটটা চেঞ্জ করে অন্য একটা বেডশিট বিছিয়ে দিচ্ছি। আর এই বেডশিটগুলো কিন্তু পিওর সুতির হয়। যেহেতু এগুলো সেটের নয় তাই একটু ছোট হয়, খাটের পরিমাণে একটু ছোট হয়, একেবারে এই সমান সমান। কিন্তু যেগুলো ওই সেট থাকে বালিশের কভার সহ, ওই বেডশিটগুলো বেশ বড় হয়। কারণ খাটের চারদিকে ভালো করে গুঁজে দিয়েও অনেকটা ঝোলানো অবস্থায় থাকে। তো যাই হোক, এই বেডশিটগুলো কিন্তু শুয়ে ভীষণ আরাম, কারণ একেবারেই পিওর সুতির। বেডশিটটা চেঞ্জ করে দিলাম। এখন বিছানায় যেগুলো থাকে ওই পাতলা পাতলা কয়েকটা, দুটো কম্বল আছে আর দুটো বেডশিট আছে। কারণ এই রাতের দিকে হালকা পরিমাণ বৃষ্টি হলেই আমাদের গায়ে দিতে লাগে। আর তারপরে কি বলতো, মশারি দিয়ে, মশারির চারপাশে না এগুলো দিয়ে আটকে দিই আর কি। যাই হোক, চলো এক এক করে সবটাই গোছানো হয়ে গেল। আর আজকে ভাবছি ওয়েদারটা ঠান্ডা ছিল বলে অনেক দিন চিকেন হয়নি, তাই তোমাদের দাদাভাইকে বলেছি আজ আর মাছ আনতে হবে না, একটু মাংস নিয়ে আসবে। তাই জন্য মাংস হলে তো আর অন্য কিছু রান্নাবান্না হবে না, তাই আমি জোগাড় যন্ত্র করে দেবো, তোমাদের দাদাভাই রান্না করবে। আর এই যে হাট থেকে চলেও এসেছে। আর এখন যা জিনিসের দাম, সত্যি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো খুবই দুষ্কর। প্রত্যেকটা জিনিসের দাম, সবজি থেকে শুরু করে মাছ মাংস থেকে শুরু করে মুদিখানা বাজার, সমস্ত জিনিসের বিশাল পরিমাণে দাম। যাই হোক, আজ অনেক কিছু সবজি এনেছে। করলা এনেছে, শাক এনেছে 2 রকম, খসলা শাক, সজনে শাক, টমেটো, লেবু, ক্যাপসিকাম এনেছে, ভেন্ডি এনেছে। তো আর সঙ্গে আবার বাটা মাছও এনেছে। তবে এই মাছটা আজ আর রান্না হবে না।
বাটা মাছটা আজকে ভেজে রেখে দেবো, আর আজকে চিকেন হবে, সঙ্গে একটু সজনে শাক ভাজাও করব। আর হাট থেকে আজকে কিন্তু একটা পছন্দের জিনিস এনেছে, কি বলো তো, জাম। এখন না এই জিনিসটা পাওয়া যায় না, ছোট থেকে আমার ভীষণ পছন্দ জাম। আমি যখন ছোট ছিলাম আমার ঠাকুমা হাট থেকে না খুঁজে খুঁজে এনে দিত। তো সেরকমভাবে গাছ এখন দেখতেও পাই না। আর পাড়া প্রতিবেশীতে মানে পাড়ায় যে সব রকম পাওয়া যায়, আম থেকে শুরু করে জামরুল, সবেদা, পেয়ারা সব পাওয়া যায়, কিন্তু জাম গাছ আর দেখতে পাই না। তো আজকে হাট থেকে এনেছে, ভীষণ ভালো, আমার পছন্দের। আমি তো জামটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। তো ওই রান্না করছি, টুকটাক কাজ করছি আর খাচ্ছি। ওরা তো বাবা মেয়ে কেউই খায়নি, আমি সবটা খেয়ে নিয়েছিলাম। জানি না কতটা এনেছে, তবে বেশ অনেকটা কিন্তু আমি একাই খেয়ে নিয়েছি। তারপর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর কি। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা না হলো না। ওই যে শাক ভাজা করেছিলাম, আর সঙ্গে তো এখন আম রয়েছে, আম ছিল, বাড়িতে বসানো টক দই আর চিকেন, আর মাছগুলো ভেজে রেখেছিলাম। তারপরে এখন হচ্ছে বিকেলবেলা, এখন বাজে 4:30 মতো। আজকে তো মেয়ের নাচের ক্লাস রয়েছে, তো যাব, সেই জন্য আবার এই বিকেলের কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে, আমি কিন্তু শুয়েই ছিলাম, ঘুম আসছিল না, ওই একটু ফোন দেখছিলাম আর কি। এখন জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো ভেজা মানে দুপুরের দিকে কেচেছিলাম, সেগুলো এখন আপাতত মেলা থাক, যখন যাব তখন কিন্তু গুছিয়ে নেব। কারণ সন্ধ্যার সময় আমি বাইরে জামা কাপড় একদম মেলে রাখি না। আমার মায়ের কাছ থেকে এটা শেখা, সন্ধ্যা হয়ে গেলে মেয়েদের বা বাচ্চাদের জামা কাপড় একদম কিন্তু বাইরে রাখা উচিত নয়। গতকালের ভিডিওতে নির্কু ঘোষ মনু কমেন্ট করে বলেছে, দিদিভাই বৃহস্পতিবার দিনটা ঘরটা না ঝেড়ে অ্যাভয়েড করাটাই ভালো। হ্যাঁ গো, আমার না সেই মুহূর্তে ঠিক মাথায় ছিল না যে বৃহস্পতিবার ঘর ঝাড়তে নেই, কিন্তু যখন শুরু করে দিয়েছি তখনই মনে হলো কি ভুল হয়ে গেল, বৃহস্পতিবার তো ঝাড়াটা করতে নেই। তো তখন আর কি করব, শুরু করে ফেলেছিলাম, তাই জন্য আর কি। আর আমিও জানি এটা করতে নেই, কিন্তু কি জানি হঠাৎ করে এরকম হয় না, মাঝে মধ্যে খেয়াল থাকে না আর কি। বৃহস্পতিবার মনে ছিল, কিন্তু ওই দিন যে ঝাড়ু দিতে নেই, মানে ঘর ঝাড়া পোছা করতে নেই, সেটাই মাথায় ছিল না আর কি। তো এরপর থেকে আর হবে না কখনো, অবশ্যই মাথায় রাখবো। আর এমজি অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছে, আমাদের ঘরে যে প্লাইগুলো লাগানো রয়েছে এটা ইঁদুরে কাটে না? না গো দিদিভাই, এটা তো প্রায় 10 বছর হয়ে গেল, ইঁদুরে কাটে না। তবে আমাদের ঘরে যে ইঁদুর নেই তা নয়, তবে ঘরের মধ্যে ইঁদুর আমি চোখে দেখতে পাই না, কিন্তু ওই প্লাইয়ের ওপরে রাত্রে হলে ছোটাছুটি করতে আওয়াজ পাওয়া যায়। তবে কোথাও কিন্তু কাটেনি, বেশ ভালোই আছে। মাটি গুদম থাকলে হয়তো মাটি ছেড়ে পড়তো বা কোনো কিছু, বেশ ভালোই লাগে এটা, কোনো সমস্যাও হয়নি। 10 বছর হয়ে গেছে, মানে আমার বিয়ের সময় হয়েছিল, আর আমার বিয়ে তো 10 বছর হয়েই গেল। তো 10 বছরেও কোনো সমস্যা হয়নি, বেশ একই রকম রয়েছে। আর রিয়া কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ বনু, এইভাবেই পাশে থেকো। এছাড়াও কমেন্ট করেছে পিঙ্কি ঘোষ আর প্রশান্ত হালদার। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এখন দেখো কিছু জামা কাপড়গুলো মেয়ের এই যে ঝুড়িতে থাকে অগোছালো হয়েছিল, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম, তাই সিল্কের টাইপের যে জামাগুলো সেগুলোকে নিচের দিকে রাখছি, আর যেগুলো সুতির জামা কাপড় সেগুলোকে উপরে করে দিচ্ছি। আর মেয়েকে বলছি এখন না নিচ থেকে জামা বের করবে না, এই সুতিরগুলোই পরবে, গরমের সময় সুতির জামা কাপড় পরলেই আরাম লাগবে। তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন কয়েকটা বেডশিট ছিল আর সেটা গুছিয়ে নেব। আর এই ভিডিওটা না আগের দিনের, ও যেদিন ঘর ছাড়ছিলাম সেই দিনের ভিডিও। সেই দিন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে আর দিইনি, তো ক্লিপটা ছিল, ভাবলাম ডিলিট করব না, আজকে দিয়ে দিই, তাই কাজে লেগে গেল। এইভাবেই আমরা গুছিয়ে রাখি আর কাজেও লাগিয়ে নিই। যাই হোক, চলো এক এক করে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। বেডশিটটাও দুটো বেডশিট কেচেছিলাম, ওই যে দীঘায় গিয়েছিলাম, যত জামা কাপড় যা ছিল সব কিন্তু এতদিনে কাচা কমপ্লিট হয়েছে। এবার যে ব্যাগগুলো নিয়ে গেছিলাম, দুটো ব্যাগ ছিল, সেই ব্যাগ দুটোকেও কাচতে হবে। আর তারপরে চলে এসেছি একেবারে রাতে, সন্ধ্যাবেলা মেয়েকে পড়ানো টড়ানো সমস্ত কমপ্লিট, রাতে রান্নাবান্না সবটাই কমপ্লিট। তারপরে এই যে তোমাদের দাদাভাইকে কয়েকটা বাজার আনতে বলেছিলাম, যেহেতু মাছ শেষ হয়ে গেছে, তবে মাছ শেষ হলেই যে আমাদের অনেক অনেক বাজার আনতে হয় তা কিন্তু নয়, সেরকমভাবে আনতে হয় না। তবে যেটুকু আনা হয়েছে সেটা প্রায় 750 টাকার বাজার, তাই বলছিলাম আর কি, এত জিনিসের দাম কি বলবো। এখানে অন্য কোনো বাজার নেই, আছে 2 রকম তেল, 2 কেজি, আর হচ্ছে ডাল রয়েছে, চানাচুর 1 প্যাকেট রয়েছে, সয়াবিন 2 প্যাকেট রয়েছে। আর এটা ঠাকুরের জন্য তেল, ঠাকুরের নকলদানা আর একটু কর্পূর প্রদীপ জ্বালাতে ব্যবহার করি। আর মেয়ের বিস্কুট, পাস্তা, এই আর কি।
এই সমস্তই টুকটাক বাজার। এমনি লঙ্কা, হলুদ তো আমি সারা বছরের জন্য কিনে ভাঙিয়ে রাখি, তাই দোকান থেকে আর আলাদা করে কিনতে হয় না। লঙ্কাটা কিনতে হয়, ধনে জিরে এগুলোই কিনতে লাগে, তবে ওগুলো 1 প্যাকেট হলে আমার কিন্তু 1 মাস চলে যায়। তো যাই হোক, সমস্ত বাজারগুলো এক এক করে বের করে নিলাম। আর মেয়ের জন্য কয়েকটা বিস্কুট আনা হয়েছে হ্যাপি হ্যাপি, ওই যে সকাল স্কুল হয় তো, প্রত্যেক দিন তাড়াহুড়ো করে টিফিন বানাতে পারিনি, তার জন্য। বন্ধুরা, আজকের মতো এটুকুই, টাটা।